আপনারা জানেন নিউরাল টিউব ডিফেক্টের ভিতরে 4 রকম রোগ, তার মধ্যে সবথেকে জটিল যে রোগটা সেটার নাম হচ্ছে লাইপোমাইলোমেনিঙ্গোসিল। এখানে মেরুদণ্ডের হাড়ের গ্যাপের পিঠে মেরুদণ্ডের হাড়ের গ্যাপ দিয়ে স্পাইনাল কর্ড বাইরে চামড়ার নিচে চর্বির সাথে লাগানো থাকে এবং এটা বাইরে হার্নিয়েট করে বের হয়ে আসে, যার কারণে অপারেশন না করলে ধীরে ধীরে পায়ের শক্তি প্রস্রাব পায়খানা খারাপ হয়ে যেতে থাকে এবং জন্ম থেকে পিঠের মধ্যে একটা ফোলা অংশ থাকে যেটা ধীরে ধীরে বড় হতে থাকে। তো এরকম একটি লাইপোমাইলোমেনিঙ্গোসিল অপারেশন আমরা করেছিলাম ঠিক 1 বছর আগে, গত বছর মে মাসে। এই বাবুটার ওর নাম হচ্ছে আদিবা। তো আমরা প্রায় 1 বছর আগে ওর অপারেশন করেছি। অপারেশন ওর রোগটা ছিল লাইপোমাইলোমেনিঙ্গোসিল। অপারেশন আগে আলহামদুলিল্লাহ তার পায়ের শক্তি, প্রস্রাব পায়খানা এগুলো সবই ভালো ছিল। তো তার বাবা মার চিন্তা ছিল যে এগুলো অপারেশন করতে যে খারাপ হয়ে যাবে কিনা, যেগুলো অনেকেই ভয় দিয়ে থাকে যে অপারেশন করে দেবো ঠিকই কিন্তু পায়ের শক্তি, প্রস্রাব পায়খানা এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন তাদের কাছ থেকে শুনি, এই যে বাবু, তাদের কাছ থেকে শুনি যে অপারেশনের পরে আপনার বাবুর প্রায় 1 বছর তো হয়ে গেছে, পায়ের শক্তি, প্রস্রাব পায়খানা কি ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে এবং এই সবগুলোই নরমাল আছে। কি রোগটা ছিল ওর? রোগের নাম বলেন। মাইলোমেনিঙ্গোসিল। লাইপোমাইলোমেনিঙ্গোসিল। ঠিক আছে। তো হাঁটা চলা ঠিক আছে? স্যার হাঁটা চলা ভালো। প্রস্রাব পায়খানা কন্ট্রোল ঠিক আছে? আচ্ছা, বাবুকে একটু নামাই দেন দেখি, ও একটু হাঁটু। নামো। হাঁটো, তুমি হাঁটো এবার। এটা এদিকে নিয়ে আসো। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর ভালো চলে এবং আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে অসুবিধা হয়নি। এবং পিঠে যদি আমরা তার ওই জায়গাটা একটু কোলে নেন, আমরা দেখি এই জায়গাটা থেকে তার অপারেশনটা হয়েছিল। এখানে একটা উঁচু ফোলা অংশ ছিল, তো আলহামদুলিল্লাহ ওইটাও নাই, প্লাস তার সব দিক থেকে এখন ভালো আছে। তো লাইপোমাইলোমেনিঙ্গোসিল নিয়ে আপনারা অযথা ভয় পাবেন না, সুন্দরভাবে অপারেশন করে দিলে ইনশাআল্লাহ বাচ্চা ভবিষ্যৎ ভালো থাকবে। ধন্যবাদ।